শরিয়াত তাদের কাছে বোঝানোর মতো রাস্তা করে দেই, তারা না মানুষরা তাদের ব্যর্থতা। আমার জায়গা থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সম্মানিত ভাইরা, জীবনে ব্যবসা শুরু করেন। আর কিছু মানুষ বলে হুজুর বরকত হয় না, বরকতের তাবিজ ঝোলাচ্ছে, হাতে একটা, গলায় একটা, কোমরে একটা, দোকানে একটা, ঘরের মধ্যে একটা, ধোকার মুখে একটা, পুঁতে দিচ্ছে একটা, তারপরে বরকত, তারপরে বরকত, শুধু বলে বরকত নেই। বরকত কেন হয় না একটু বলে দেবো? প্রসঙ্গের জন্য আমি লাইন ধরে এক একটা পাট বলছি, তো একটু বরকত কেন হয় না বলে দেবো, দরকার আছে না? যে সমস্ত ভাইয়েরা বলেন বরকত হয় না, রোজগার করছি, ব্যবসা করছি, হাতে পয়সা দাঁড়ায় না, আমার কথাগুলো অঙ্কে অঙ্কে মিলিয়ে নেবেন। বরকত হবে না দুটো কারণে। কটা কারণে? যদি আপনার ইনকামের মধ্যে হালাল সঙ্গে হারাম মিশিয়ে দেন, হালাল ইনকাম করছেন 10%, তার মধ্যে 1% হারাম ঢুকাচ্ছেন জেনে শুনে, 8% হালাল, তার মধ্যে 2% হারাম ঢুকাচ্ছেন জেনে শুনে। কোনো হালাল জিনিস ইনকাম করার সাথে যদি হারাম জিনিস ঢুকিয়ে দেন, হারাম আর হালাল যদি মিশিয়ে দেন, যতই রোজগার করেন বরকত পাবেন না। যারা বলছেন বরকত হয় না, ত্রুটি খোঁজেন, দেখবেন কোথাও না কোথাও আপনার হারাম হালাল পাইল হয়ে যাচ্ছে। 1 নাম্বার গেল। 2 নাম্বার, তারপরে বলবেন হুজুর আমি হালাল রুজি ইনকাম করছি, আমার রুজিতে কোনো খুঁত নেই, তারপরে বরকত পাই না। তাহলে আমি বলবো আপনি খরচাটা হয়তো কোথাও হারাম জায়গায় করছেন। কে হারাম জায়গায় করছে? একটা ছেলে সারাদিন হালাল টাকা দিয়ে মানে রোজগার করে সন্ধ্যাবেলা যদি লটারি কাটে, হারাম হবে না হালাল হবে? কি বলেন? হারাম হবে না? 30 টাকার গাঁজা কিনে খায়, হারাম হবে না হালাল হবে? রোজগার করেছে হালাল, কিন্তু ওই টাকাটা ব্যয় করছে ইনকামে ঢোকার মুখে, হারাম ঢোকালে হবে না, আর খরচার মুখে হারামের পথে ব্যয় করলে হবে না। ইনশাআল্লাহ বরকত হবেই হবে, অল্প হলেও আল্লাহ আপনার সংসারটাকে শান্তির সঙ্গে চালিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বরকত হয় না, তার জন্য আমরা দায়ী না? কথা ঠিক না বেঠিক? তারপর আল্লাহ না খাইয়ে রাখবে না। আজ যারা হারামের সঙ্গে লিপ্ত হয়েছে, হারামের সঙ্গে যুক্ত হয়েছে, হারাম রাস্তা বেছে নিয়েছে, সত্যি কথা বলুন, অভাবে না স্বভাবে না? তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন, এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বোঝা গেল? ক্লিয়ার হলো? পর্দার কথা বলেছি আর হারাম হালালের কথা বলেছি। যেহেতু আজকে বলছি আমরা আল্লাহর হুকুম যেগুলো জানি মানতে পারছি না, কেন কথার উত্তরগুলো খুঁজে দিচ্ছি তো নাকি? খুঁজে দিচ্ছি না? একটু আমি নামাজের কথাটা বলি। কেন? ঈমানদারের প্রথম কাজ হলো নামাজ পড়া। কবরে প্রথম হিসাব হবে নামাজ, হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কেউ যদি নামাজে পাশ করে, বাকিটাগুলো তার আল্লাহ পাক সহজে পাশ করিয়ে দেবে। কেউ যদি নামাজে ধরা পড়ে যায়, বাকিগুলো ধরে পড়ে যাওয়ার আশঙ্কা 100% থেকে যাবে। অতএব নামাজি কি করে হব? নামাজি কেন বাড়ছে না? এত জলসা দিয়ে কেন নামাজি করা সম্ভব হচ্ছে না? আমি আবারও বলি, গার্জেনদের দায়িত্ববান হতে হবে। কাদের? গার্জেনদের। আপনি যদি আপনার বাচ্চাকে নামাজি হিসাবে গড়ে না তোলেন, আপনার বাচ্চা নামাজি হবে না। অতএব নামাজ শেখানোর দায়িত্ব আপনার উপরে আল্লাহ দিয়েছেন। একটা সন্তানের বাবা মা দায়ী হবে যারা নামাজ জানে না। মনে রাখবেন, আজকে আমাদের সন্তানদের জীবন কতটা অন্ধকার। আজকে আমাদের সন্তানগুলো কেন সূরা ফাতিহা মুখস্থ করতে পারেনি? আজকে 20 বছর ধরে ছেলেটাকে মানুষ করলেন, তার সূরা ফাতিহা মুখস্থ নেই, 3টে কলেমা জানে না, 50টা গালাগালি জানে। যুবক ছেলেগুলো যখন গালাগালি দেয়, মাঝে মাঝে মনে হবে গালাগালিতে PhD করেছে। আব্বা ছেলের বিয়ের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, দেখাচ্ছে ঘটকে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। বলছে ফিগার দেখেছিস, স্টাইল দেখেছিস, মুখের ফেস কাটিং দেখেছিস? মানে মাল দরকার। কি দরকার? মাল নেওয়া বন্ধ হয়নি। ডাইরেক্ট নিলে মান সম্মান, এখন ইনডাইরেক্ট চলছে। আশা করছে এখন সব যখন দেয়, না চাইতে দিয়ে দেবে। 6 মাস হলো কিছুই দিল না, মেয়েটার উপরে টর্চার শুরু হয়। কে? মা বলে, এই কচি তোর চাচতো ভাই তোর থেকে ওরা গরিব, ও দেখতে খারাপ, ও লেখাপড়া জানে না, ও শ্বশুররা শুনেছি গরিব মানুষ, দেখেছি গাড়ি থেকে সব গুছিয়ে ঘর ভর্তি করে দিল, তো শ্বশুররা তো ভালো লোক না। ছেলেটার মেজাজটা একটু ভারী হয়ে যায়। ও ঘুরে ঘুরে স্ত্রীকে বলে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে? মাল নেওয়া বন্ধ, মাল নেওয়া বন্ধ হয়নি। যদি আশা করেছে মাল হয়তো দিয়ে দেবে, যদি না দিয়েছে, 6 মাস যদি হয়েছে, তার মধ্যে প্রেশার ক্রিয়েট শুরু হয়ে যায় কি যায় না, বিভিন্ন ইশারা ইঙ্গিতে। তাহলে ছেলের বিয়ে দেওয়ার সময় গর্ব করছেন, ছেলে দেখেছিস, ছেলেটাকে দেখ আগে, ছেলের মতো ছেলে। আপনি বাপ, আপনি অপদার্থ বাপ, অযোগ্য বাপ, বাপ নামের কলঙ্ক যদি ছেলেটাকে সূরা ফাতিহা নাম মুখস্থ করান। ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি নাই বা করলেন, প্রত্যেকটা বাবার মা যদি মনে করে 5 বছরের মধ্যে মধ্যে বাচ্চাকে 5টা সূরা মুখস্থ করাবো, প্রত্যেকটা বাবা মা চাইলে সম্ভব না অসম্ভব? জোরে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব না?
হাট্টি মাটি মুখস্থ হলো, আতা গাছে তোতা পাখি মুখস্থ হলো, নামতা মুখস্থ হলো, আব্বার মোবাইল নাম্বার মুখস্থ হলো, গালাগালি মুখস্থ হলো। আপনি মাদ্রাসায় যদি নাই বা দিতেন, মার বাবা যদি সচেতন হতো, তাকে 5টা সূরা মুখস্থ করানো সম্ভব। আর যে বাজারা 5টা সূরা জানে না, সূরা ফাতিহা 4টে সূরা, তার জীবনের কোনো দিনের একদিনের নামাজ শুদ্ধ হয়নি। যারা 3টে সূরা জানে না, সূরা ফাতিহা 2টো, তার জীবনের কোনো দিনের ফজরের নামাজ শুদ্ধ, এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হবে না। তাহলে আমরা কোন জগতে পড়ে আছি ভাবতে পারেন? ফজরের নামাজ হলো 4 রাকাত। কত রাকাত? প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ। 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা কি সূরা, ফের সূরা ফাতিহা, সূরা ফাতিহা আর 2টো সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনের একটা ওয়াক্তের নামাজ নামাজের মতো হলো না। আজকে আই কার্ড খুলছি মুসলমান, প্যান কার্ড খুলছি মুসলমান, আধার কার্ড খুলছি মুসলমান, আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান। আমার জীবনে আমি একটা ওয়াক্তের নামাজ, যে নামাজ নবী পড়েছেন, যে নামাজ সাহাবারা পড়েছেন, যে নামাজ 4 ইমাম পড়েছেন, যে নামাজ বিশ্বের আলেমরা পড়েন, যে নামাজ বিশ্বের ইমামরা পড়েন, যে নামাজ আমার আপনার পীর মুর্শিদরা পড়েছেন, সেই নামাজ তো আমার জীবনে এক ওয়াক্ত হয়নি। আমি পীরের পিছনে ছুটে, আমি সাহাবাদের দল হয়ে করে, আমি ইমামের মাযহাব মেনে আমি নামাজটাই পড়তে পারলাম না। আমি না যাতে স্বপ্ন দেখলে হবে কি? কি রাগ করছেন মনে হয়? তাহলে যে বাচ্চাগুলো আজকে নামাজ জানে না, দোষ মনে হয় বক্তাদের নাকি? দোষ মনে হয় আলেমদের, ইমামদের, জলসা কমিটির? না, জলসা দিয়ে 2 ঘন্টা সব ভাইকে নামাজি করানো সম্ভব নয়। যদি সম্ভব হতো 2 ঘন্টা কেন, 2 সপ্তাহ কেন, 2 মাস যদি থেকে আমি নামাজি করে দিয়ে যেতে পারতাম, তাহলে নামাজি করে দিয়ে যেতাম। আমি 2 ঘন্টা নামাজি করে দিয়ে যেতে পারবো না। এই নামাজ শেখানোর দায়িত্ব বাবা মাকে কাড়ে উঠিয়ে নিতে হবে, তবেই নামাজি হবে। কথা ঠিক না বেঠিক? তবেই নামাজি। আপনি 20 বছরে নামাজি করতে পারলেন না, হুজুর 2 ঘন্টা ওয়াজ করে নামাজি করে দিয়ে যাবে, এই হিসাব আপনি কোথায় পেলেন? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা। তাহলে নামাজি বাড়াতে গেলে কি করতে হবে? ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করব না। আমরা 3টে দায়িত্ব খুব ভালো করে পালন করি। কটা? দেখবেন বাচ্চার যখন দুনিয়া আসে না, জামা দরকার 4টে, 8টা, 10টা জমা হয়ে যায় না, সবাই কিনে দেয়। তাহলে আমরা কেউ উলাঙ্গ নেই, কিন্তু কোনো বাবা মা যত গরিব হোক বাচ্চাদের উলাঙ্গ করে দেখে না। পোশাক দেয় কে? পোশাক দেয় কে? বাবা মা, তাই তো? বলেন একটু রেসপন্স দেন। পোশাক দেয় বাবা মা। মা দুধ হয় না, গরিব মানুষ ভিক্ষা করে বাচ্চাকে খাওয়ায় না, না খাইয়ে রাখে? কে খাইয়ে রাখে? খাদ্য দেয় কে? খাদ্য দেয় রিজিকের মালিক আল্লাহ। তারপরে বাবা মা তো জোগাড় করে দেয়, দেয় কি দেয় না? তাহলে না খাইয়ে রাখিনি, পোশাক না পরিয়ে রাখিনি, অসুস্থ হলে ওইভাবে ফেলে। তাহলে পোশাকের দায়িত্ব নিতে পেরেছি, খাদ্যর দায়িত্ব নিতে পেরেছি, চিকিৎসার দায়িত্ব নিতে পেরেছি, শিক্ষার দায়িত্বের বেলা কেন গাফলাতি? এই 3টের সঙ্গে একটা জুড়ে নেন। নামাজি করব, ছেলে মেয়েকে পর্দানাশীনা করব, ইসলামের আলো থাকবে। ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলেও তার ভিতরে বেসিক শিক্ষাটুকু থাকবে। আর বেসিক শিক্ষা না থাকলে সে ঈমান কি জিনিস ভালো করে বুঝবে না। ওর ওয়াজ কানের ভিতরে যাবে না, মাথার উপর থেকে যাবে। ওয়াজ করবেন কাকে? কিছু মানুষ জলসা হলে আমার ছেলেরা মেলায় ঘরে, ওর কাছে ওটাই জলসা। কি তাকে হেদায়েত করবেন কোথা থেকে? না মসজিদে যাচ্ছে, না আলেমদের কাছে বসছে, না মোবাইলে একটা ভালো আলেমের বক্তব্য শুনছে, ওখানেও ফ্রি ফায়ার না নাচ গান। মার্কেটে জলসা হচ্ছে, সেখানে নয় ঘোরাঘুরি হচ্ছে, কি হয় না বলেন না? এই আশপাশে আপনাদের গ্রামে জলসা হচ্ছে, বাজার বসেছে কিনা জানি না, বসেছে মানে হালকা পাতলা নাকি? আচ্ছা মেলা বসেছে, ধরুন। আচ্ছা বসেছে কেন বা কেন বসেন ওটা আলাদা কথা, আমি একটা উদাহরণ দেই। মেলা বসেছে তো, ওই মেলাটা খালি না লোকজন আছে? আছে তো আছে। আচ্ছা ছেড়ে দেন, আমি বোঝাচ্ছি কি দেখেন। আশপাশ এলাকা থেকে কিছু ছেলে বলে এসছে, ইয়াং যারা ঘুরছে 15 বছর, 16 বছর, 17 বছর, এদের খুব সৎ উদ্দেশ্য নিয়ে ঘুরছে বলে মনে হয়, চিন্তাগুলো পবিত্র বলে মনে হয়। যদি মেয়েরা না থাকতো যুবকরা ওখানে ভিড় করতো না। আশপাশ এলাকা থেকে কিছু ছেলে এসছে, কিন্তু ওকে কেউ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি, বললো আমি জলসায় যাচ্ছি। একটু রাত ভারী করে বাড়ি যাবে, মা বললো কোথায় ছিলি, বললো জলসায় গিয়েছিলাম। তাহলে ওর কাছে জলসা কোনটা? ওইটা। কিন্তু ওই ছেলেটা 10 মিনিটের জন্য এখানে আসবে না। হেদায়েতটা করবেন কি করে? সে মাল তো গন্ডির মধ্যে নেই, গন্ডির মধ্যে ও তো বসবে না। তাহলে ওই ছেলেটা আজকে ওর কাছে মেলার মেয়ের পিছনে ঘোরাটা জলসা মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ কিছু আমার ভাইদের ভিতরে বসেছে না বসেনি, এটা আপনার কাছে জলসা, ওটা ওর কাছে। আজ ওই ছেলেটার জীবন অন্ধকারে ডুবে থাকার কারণে ওর বাপ মা 100% দায়ী। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন নাকি? আমি কিন্তু পরিবর্তন কেন হয় না, আমরা ইসলাম কেন মানতে পারছি না, মানবো কোন রাস্তায়, আমি এইটুকু বোঝানোর চেষ্টা করছি। হারাম হালাল নেকি গোনা কোনটা সব আমরা জানি। চলুন একবার তাকবীর দেবো, দরুদ শরীফ পড়ে নেবো। আমার সময় সমাপ্ত হয়ে আসছে। আর একটা ইমানের দৃষ্টান্ত তুলে ধরে রোজার মাসের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনাও দরকার আছে না নেই? বিস্তারিত বলবো না ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত কিছু বলবো। যে কটা বলবো একদম সলিড আর খাঁটি বলবো ইনশাআল্লাহ। কি যে কটা বলেছি সলিড বলেছি তো নাকি এই পর্যন্ত?
কি মনে হয়? সলিড বলেছি না? একটু তাকবীর দেব। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। ইনশাআল্লাহ আমি আর যতক্ষণ থাকি কটা খাঁটি কথা বলে যাবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা। পানি আছে ভাইজান? পানি জানতে একটু। ওয়ালা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद जुल्ही सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের খিদে লেগেছে নাকি? দরুদ শরীফ পড়তে এত অভক্তি কেন? না পড়তে পারেন না বুঝতে পারছি না। সবাই মিলে মহব্বতে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেয় আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন, আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটুকু তৈরি করা দরকার আছে না নেই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, আমি আল্লাহ একটাও হুকুম তোমাদের উপরে বোঝা করে দেই না। আমরা যেগুলো মানছি না, পারবো না বলে নয়, যে আমলগুলো করছি না, হারাম হালাল বেঁচে চলছি না, আদেশ নিষেধগুলো আমল করতে পারছি না, পারবো না বলে নয়। এটা আমাদের এক প্রকার বদমাইশি। আল্লাহ আর বান্দা সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, নবী আর উম্মত সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, ওই মানুষটার কাছে আল্লাহর হুকুমটা বোঝা মনে হতে পারে না। একটা মানুষ আল্লাহকে নবীকে ভালোবেসে জানটুকু কুরবান করতে পারে কি পারে না? ও ভাইরা বাবাজিরা, আমরা সবাই ঈমানদার। আমাদের ঈমান আর মোমেনদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? আমরা মুসলমান সবাই মোমেন নয়। মোমেন বান্দাদের ঈমান আর সাহাবাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? যত বড় আল্লাহর ওলি হোক, একজন সাহাবার সমপরিমাণ মর্যাদা তার হবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সাহাবাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়েছিলেন। সবথেকে খাঁটি ঈমান, নিখুঁত ঈমান হলো নবীদের ঈমান। তারপরের ঈমান হলো, পরের ধাপের ঈমান হলো সাহাবাদের ঈমান। তারপরে মোমেনের ঈমান, তারপরে
মুসলমানের ঈমান সকলের ঈমান কিন্তু এক পর্যায়ের নয়। আমাদের ঈমানটা দুর্বল। একজন মানুষের ঈমান যদি ঈমানের মতো হয়, হাজারো বিপদ মুসিবতে আল্লাহ ভোলা হয় না। আল্লাহর হুকুমটা তার কাছে বোঝার ভারী মনে হতে পারে না। একজন নবীর সাহাবীর জীবন আদর্শ আপনার কাছে তুলে ধরি, ঈমানের দৃষ্টান্ত তুলে ধরি। ঈমানদার কাকে বলে, ঈমান কি জিনিস একটু উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুবক তরুণ ছেলে, চেহারাটা সেই রকম চমকানো, হেলথ ফিগারটা খুব ভালো। বন্দী হয়ে গেল রোম বা রোমের বাদশা খ্রিস্টান বাদশার হাতে। রোম সম্রাট খ্রিস্টান বাদশার হাতে 17 জনের মতো কাফেলা বন্দী হয়ে গেল। রোম সম্রাট ইসলাম প্রতিষ্ঠিতর ইতিহাস জানতেন। রোম সম্রাট আল্লাহ নবীর থেকে চিঠি পেয়েছিলেন, যেহেতু নবী আমার সব দেশে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই, আল্লাহ নবী রোম পারস্য আশপাশে এই সমস্ত রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। অতএব ইসলাম প্রতিষ্ঠিতর ইতিহাস এই রোম সম্রাট জানতো। এ ছিল জালেম বাদশা। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঈমানি পরীক্ষা শুরু করে দিল। ও নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলেন নবীর সাহাবী। দেখো দেখো, আমি হলাম রোম সম্রাট, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমি মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব, আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমায় দিয়ে দেব। শর্ত হলো একটা, আল্লাহকে অস্বীকার করে দিতে হবে, নবীকে অস্বীকার করে দিতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোম সম্রাট, আপনি সাম্রাজ্যের অর্ধেক দেবেন আর আপনার মেয়েকে দেবেন, আর আমার ঈমানটাকে কেনার চেষ্টা করছেন। গোটা দুনিয়া জমিনটা যদি আপনি আমায় দেন, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন 500 টাকা ঈমান বিক্রি হয়ে যায়। ক টাকায়? কে 500 টাকা ভাগ পেলে না সাক্ষীটা উল্টে দেয়। এক করছেন নাকি? 500 টাকায় ঈমান বিক্রি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রোম সম্রাট অবাক হয়ে গেল, নীতি কাকে বলে, নীতি কাকে বলে? আজকে মানুষ পদের লোভে আর নারীর লোভে ধ্বংস হচ্ছে না, হয় না? আচ্ছা আচ্ছা, বাবুগুলো দু জায়গায় ফেসে গেছে, এক টাকার লোভে, হ্যাঁ, আজও দেখবে নিউজ চ্যানেলে তার আখেরাত বরবাদ করে। আমার কওমের পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, মিথ্যে কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলে। কিছু ইমানদার আছে না নেই? আছে না? আজ পথ টিকে রাখার জন্য মানুষ তার নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তার ইমানের পরিচয়টুকু মাঝে মাঝে সেটা অনেকের কাছে আর পরিচয় দিতে চায় না। অনেক সময় সম্প্রীতি দেখাতে গিয়ে ইমান চলে যাওয়ার মতো কিছু কর্মকাণ্ডর কথাবার্তা মাঝে মাঝে নিউজ চ্যানেলে শোনা। আপনি যা কাজ করেন আপনার ব্যাপার, তবে আমি আমার ইমান শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যে কতটুকু বলার হক আমার আছে সেইটুকু আমি মেপে বলার চেষ্টা করি। কথা ঠিক না বেঠিক? এটুকু বলা তো অপরাধ নয় যে আপনি ইমান ধ্বংস হওয়ার মতো কাজ করতে পারেন না, ইমান ধ্বংস হওয়ার মতো কথাবার্তা বলতে, আর এটুকু আমার জায়গা থেকে আমি বলবো না। আল্লাহর কোরআন ইসলাম কি শুধু গরিব মানুষের জন্য না, সর্বস্তরের মানুষের জন্য? কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নীতি আদর্শ দেখে, তার জবানের কথা শুনে রোম সম্রাট অবাক হয়ে গেল। বলতে লাগলো, একে সহজে যখন হলো না, একে আরেক ভাবে পরীক্ষা করা যাক। দেখবেন যুবক বয়সে একটা যুবক তরুণ, তো জওয়ান তরুণ যুবকের যৌবন টলমল অবস্থা, ওই সময় একটা শিকারী হিসাবে একটা সুন্দর রমণীকে অর্ধনগ্ন করে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ওই মেয়েটাকে বলে দেওয়া হলো, যে কোনো মূল্যে তোমাকে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক, শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। আল্লাহ নবীর সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে আকর্ষিত করার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া তো দূরের কথা, একবারের জন্য তার চেহারার দিকে দেখে নাই। সকাল হয়ে গেল, ওই সুন্দরী রমণী রোম সম্রাটের কাছে বলেছিল, এ রোমের বাদশাহ, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? উনি কি আসলে মানব না দানব? দুনিয়ায় বহু মানুষ দেখেছি, এই রকম মানুষ আমি দেখিনি। অতএব আমার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক তো দূরের কথা, আমার চেহারার দিকে একবারও দেখিনি। একটা মানুষ তার অন্তরে আল্লাহর ভয় যখন বেশি থাকে, আল্লাহ এবং নবীর মহব্বত যখন বেশি থাকে, দুনিয়ার সর্বস্ব সবকিছু ত্যাগ করে, কিন্তু আল্লাহকে রসুলকে তার কাজের দ্বারা কষ্ট দেয় না। এটা হলো খাঁটি ইমানদারের পরিচয়। রোম সম্রাট অবাক হয়ে গেল। দেখবেন যত জওয়ান যুবক হোক, শক্তিশালী হোক, খাদ্য পানি যদি বন্ধ করে দেওয়া হয়, ওই মানুষটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? রোম সম্রাট কঠিন পরীক্ষায় ফেলে দিল। জালেম বাদশা অর্ডার দিয়ে দিল, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আর খাদ্য পানি কিছু দিও না। 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, সামান্য খাদ্য পানি দেওয়া হলো না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধায় কাতর হয়ে গেলেন, পিপাসায় মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। রোম সম্রাট বলল, ইসলামের শরীয়তে হারাম বস্তু দুটো, একটা হলো মদ আর একটা হলো শূকরের গোশত। ও জান বাঁচানোর তাগিদে অতএব খেতে যেন বাধ্য হয়, ওর সামনে মদ আর শূকরের গোশত পেশ করো। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে মদ আর গোশতটাকে শূকরের গোশত পেশ করা হলো। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা তোমার জন্য বরাদ্দ, তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। তুমি যদি বাঁচতে চাও, এই খাদ্যর বিকল্প খাদ্য তোমায় দেওয়া হবে না। বলেছিলেন রোম সম্রাটকে শুনিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, আমার ধর্মে যেটা নিষেধ আছে, আমি জান দিয়ে দেব, শহীদ হয়ে যাব। আল্লাহর নিষেধের বাণীর বিরুদ্ধে আমি আমার জীবনকে সামান্য যারা আগে বাড়াতে পারবো না। একজন ইমানদার যত কঠিন মুসিবতে পড়ুক, তার কর্মে আল্লাহ সন্তুষ্ট হোক, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন তার দ্বারা সহজে হয় না। রোম সম্রাট দেখলো, নীতি তো দেখেছি, এরকম নীতিবান মানুষ দেখিনি। নবী সাহাবাদের ইমান কি জাতা ইমান! সম্মানিত ভাইরা, রোম সম্রাট বলল, মরণের ভয় কঠিন ভয়, দেখি ওর ইমান কত মজবুত। একটা বড় কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো, আর একজন বন্দীদের মধ্যে তার হাত পা বেঁধে এনে ওই ফুটন্ত তেলের পাশে রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে জেলখানা থেকে সামনে রাখা হলো। রোম সম্রাট বলল, এই মানুষটার হাত পা বেঁধে ফুটন্ত তেলে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে, আর ওকে বলে দাও এরপরে তোমার পালা, এখন ইসলাম ত্যাগ করে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে দেখছেন, তার সামনে তার একজন সঙ্গীকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো, চোখ থেকে অঝরে পানি ঝরছে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার আমি বুঝেছি তোমার ইমানের পাওয়ার। মরণের ভয় সকলের আছে, দেখো বুঝতে তো পেরেছি তুমি ভয়ে কাঁদছো, এখনো সময় আছে, তুমি ইসলাম ত্যাগ করে দাও, আল্লাহকে রাসূলকে অস্বীকার করে দাও, তোমাকে আমি মুক্তি করে দেবো। তবে যদি তুমি অস্বীকার না করো, এবার দেখো এইরকম ভোগান্তি তোমার হবে, এই ফুটন্ত তেলে তোমার যাওয়ার পালা, এখন তোমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেবো। এটা কি তুমি সহ্য করতে পারবে, না ঈমান ত্যাগ করবে? তোমার সামনে দুটো রাস্তা। আমি আপনি হলে কি করতাম? হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু হয়ে যেত না? নবী সাহাবাদের ঈমান দেখুন, একজন ঈমানদার হাজারো কঠিন মুসিবতে আল্লাহ সন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহকে সন্তুষ্ট জীবন তারা তৈরি করেছে, আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ তারা সব সময় করেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এরকম কাজ কোন সাহাবী তারা করেননি। রোম সম্রাট এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ নিষ্ঠুর জালেম বাদশা, তোকে তো মানুষের মতো দেখালে, তোর তো আকাশ কর্মটা মানুষের মতো নয়, তবে আমার চোখের পানি দেখে তোর মনে হয় আমি মউতের ভয় পেয়েছি। যারা নবীর সাহাবী হয়, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, তারা মউতের ভয় করে না। আমি রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছি,
এ চোখের পানি মৌতের ভয়ের চোখের পানি নয়। আমার ভাই আমার সামনে শহীদ হয়ে গেছে, আল্লাহ কোন শহীদের মরণ অতক্ষণ পর্যন্ত দেন না। আল্লাহ দুনিয়ায় তাকে স্বচক্ষে আল্লাহর জান্নাতকে না দেখানো পর্যন্ত আমার আল্লাহ কোন শহীদের শাহাদাত দেন না। দুনিয়ায় যত মরণ আছে সব থেকে উত্তম মরণ হলো শাহাদাতের মরণ। আমি শহীদ হয়ে যাব, এর জন্য আমার দুঃখ নেই, আমি মরণের ভয়ে কাঁদি না। এ নিকৃষ্ট বাদশা, এ রোম সম্রাট শুনে রেখে দে, এ চোখের পানিটা মৌতের ভয়ের চোখের পানি নয়, এটা শাহাদাতের তামান্নায় আনন্দের চোখের পানি। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আল্লাহ যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আরো 100টা জীবন দিতেন, আমি আমার আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য যদি আরো 100 বার এরকম ফুটন্ত তেলে যদি আমি ভাজা হতে পারতাম, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে ভালোবাসার খাতিরে আমি যদি এরকম ফুটন্ত তেলে আরো 100 বার পড়তে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইমানদার তিনি যার সঙ্গে আল্লাহর সম্পর্কের গভীরতা আছে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে, জান দিতে প্রস্তুত হয়, আল্লাহকে অসন্তুষ্ট করতে সে রাজি হয় না। অতএব আমরা সারা দিনে আল্লাহর অসন্তুষ্ট হওয়ার কাজ বেশি করছি না করি না? আমরা চাইলে ভালো হতে পারবো কি পারবো না? পারবো না? সম্মানিত ভাইরা, আমরা যতগুলো আল্লাহর হুকুম মানা দরকার, করা দরকার, সবকিছু পারবো, কিন্তু ইচ্ছাকৃত আমরা করছি না। তার কয়েকটা ব্যাখ্যা আমি দিয়েছি, আর একটা ব্যাখ্যা দেই, যেহেতু একেবারে রোজার মাস আর হাতে 15 মিনিট সময়, আর একটা রোজার মাস সম্পর্কে ব্যাখ্যা দেই, তাই না? দরকার আছে না? সমানুপাতে কথা বললে মানুষ উপকৃত বেশি হবে। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু ছিল আমরা আল্লাহর বিধান মানবো কিভাবে, মানুষ জেনে শুনে কেন মানতে পারছে না, এইটুকু আমি খুঁজে দেওয়ার চেষ্টা করেছি। কথা ঠিক না বেঠিক? চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত।